সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। তো আমরা চলে আসছি আবারও জটিল সংখ্যার লাইভ ক্লাসে। দুঃখিত সকালে আমরা ক্লাসটি সম্পূর্ণ করতে পারিনি বিকজ অফ ইলেকট্রিসিটি প্রবলেম প্লাস নেটওয়ার্ক জনিত প্রবলেমের কারণে আসলে আমরা সকালে লাইভ ক্লাসটি সম্পূর্ণ করতে পারিনি। ওকে, আমরা সকালে যেটুকুর মধ্যে ছিলাম, যে ম্যাট্রিক করতেছিলাম, ঠিক আছে, ওইটার থেকে আমরা আবার শুরু করতেছি। তোমরা দ্রুত লাইভে জয়েন করে ফেলো, প্লাস দ্রুত লাইভে জয়েন করো, ফ্রেন্ডদেরকে মেনশন করো। প্লাস আমাকে শুনতে পাচ্ছ কি না একটু কমেন্ট করো প্লিজ। স্ক্রিন দেখা যাচ্ছে কি না, প্লাস আমাকে শুনতে পাচ্ছ কি না, স্ক্রিন কি দেখা যাচ্ছে আর আমাকে শুনতে পাচ্ছ কি না, আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছ কি না বলো তো দেখি। তোমরা দ্রুত কমেন্ট করে জানাও, দ্রুত লাইভটিতে জয়েন করে ফেলো সবাই। ওকে, আমরা দ্রুত শেষ করে ফেলবো আমাদের, যেহেতু অল ক্লিয়ার। সাদমান সাইফ, থ্যাংক ইউ সাদমান। ওকে, তাহলে আমরা শুরু করে দিচ্ছি আমাদের মূল ক্লাস। আমরা চলে যাচ্ছি এখনই। তো আমাদের যে প্রশ্নটা আমরা করতেছিলাম তারপর থেকে আমি করি, কেমন? তাইলে বোধহয় তোমাদের টাইম কিল হবে না। তাইলে দেখো, আমরা ছিলাম যে একটা কোয়েশ্চেনটা এরকম ছিল, কোয়েশ্চেনটা ছিল এরকম যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল যদি 0 হয় এবং a প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার হোল কিউব প্লাস a প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা প্লাস সি ওমেগা হোল কিউব ইকুয়াল 0 হলে প্রমাণ করো যে a প্লাস, প্রমাণ করো যে a ইকুয়াল হচ্ছে হাফ অফ বি প্লাস সি, বি ইকুয়াল হচ্ছে হাফ অফ সি প্লাস এ, অ্যান্ড সি ইকুয়াল হচ্ছে হাফ অফ এ প্লাস বি। তাহলে দেখো, আমরা যেটুকু সকালে করিয়েছিলাম তারপর থেকে করতেছি, কেমন? তারপর থেকে করতেছি। তোমরা আগের যে আমাদের লাইভে যেটুকু আছে ওইখান থেকে বাকিটুকু কালেক্ট করে নিবা। তো আমরা এটা করতে গিয়ে যেটুকু আমরা করিয়েছিলাম, যেটুকু হয়েছিল আমরা এরপর থেকে দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে দেখো, আমরা এরকম প্রমাণ করেছিলাম যে x প্লাস ওয়াই ওমেগা ইন্টু হচ্ছে x প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার এত সমান 0 পেয়েছিলাম এক পর্যায়ে গিয়ে, অঙ্কের এক পর্যায়ে গিয়ে যে দেখো আমরা এরকম পেয়েছিলাম, ঠিক আছে? হ্যাঁ, পিসি পাল ভাইয়া, আজকে কি 2টা ক্লাস হয়েছে ম্যাথের? হ্যাঁ ভাইয়া, আজকে সকালে একটি ক্লাস হয়েছিল, এটা অল্প কিছুক্ষণ সময়ের জন্য, কারণ ওইটা আমরা শেষ করতে পারিনি, ওই লাইভটা আমরা শেষ করতে পারিনি ইলেকট্রিসিটি প্রবলেমের জন্য। এর জন্য পুনরায় ম্যাথ ক্লাসটি দেওয়া হয়েছে সন্ধ্যা 6টায়। আগের ক্লাসটি আমরা দেখো, আগের ক্লাসে আগের ক্লাসে আমরা এইটুক পর্যন্ত শেষ করেছিলাম, এত সমান 0 লিখে আমরা x প্লাস ওয়াই থেকে প্রমাণ করেছিলাম, সামথিং কিছু একটা প্রমাণ করেছিলাম, ঠিক আছে? আমরা এইখান থেকেই দেখাচ্ছি, এখান থেকে আমরা একটু রিপিট করতেছি যাতে করে তোমরা বুঝতে পারো আমাদের যে প্রমাণটা ছিল ওইটাতে আমরা চলে যাই। তাহলে x প্লাস ওয়াই, সো নাও x প্লাস ওয়াই, 2 বা ততোধিক উৎপাদকের গুণফল যদি 0 হয়। দেখো, এখানে 3টা উৎপাদক আছে, 1টা 2টা 3টা, ভালো করে লক্ষ্য করো, বোঝার চেষ্টা করো। তো আজকের ক্লাস থেকেও 4 মার্ক থাকতে পারে বোর্ড কোশ্চেন, কেমন? এরপরে দেখো, খেয়াল করো, x প্লাস ওয়াই ইকুয়াল 0, 2 বা ততোধিক উৎপাদকের গুণফল 0 হলে, 2 বা ততোধিক উৎপাদকের গুণফল যদি 0 হয় তবে তারা প্রত্যেককে আলাদাভাবে 0 হয়, ভালো করে লক্ষ্য করো। তাহলে 3টা উৎপাদকের গুণফল 0, তাহলে এটাকে আমরা 0 লিখতে পারবো, এটাকে আলাদাভাবে সেপারেটলি 0 লিখতে পারবো, এটাকেও সেপারেটলি 0 লিখতে পারবো, ঠিক আছে? তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল, সো আমরা লিখতে পারি x প্লাস ওয়াই উইল বি 0। এখন দেখো, x বলিয়া প্রশ্নে কিছু ছিল না, y বলে প্রশ্নে কিছু ছিল না। প্রশ্নে ছিল যে x আমরা ধরে নিয়েছিলাম অঙ্ক করার সুবিধার্থে, প্রমাণের সুবিধার্থে,
প্রমাণের সুবিধার্থে x আমরা ধরে নিয়েছিলাম। কাকে ধরে নিয়েছিলাম? দেখো এটা ছিল যে x ইকুয়াল ছিল x আমরা যাকে ধরছি a প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কয়ার, এই ভ্যালুটাকে এই মানটাকে আমরা x ধরেছিলাম, প্লাস দেখো y এর পরিবর্তে আমরা লিখতেছি a প্লাস বি ওমেগা স্কয়ার প্লাস সি ওমেগা। এটা ছিল এই মানটা ছিল, এই মানটা প্রস্তুত ছিল, কিন্তু এটাকে আমরা অঙ্ক করার সুবিধার্থে আমরা ধরে নিয়েছিলাম y। তাহলে দেখো আশা করি বুঝতে পেরেছো তোমরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো, ভালো করে লক্ষ্য করো। তাইলে পরে লক্ষ্য করো a প্লাস a দ্যাট ইজ 2a বি ওমেগা প্লাস বি ওমেগা স্কয়ার, তাহলে এখান থেকে বি কমন নিলে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, আর তারপর দেখো সি ওমেগা স্কয়ার, এই দুইটা থেকে যদি আমরা সি কমন নিয়ে ফেলি তাহলে হয়ে যাচ্ছে এখানে দেখো ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল 0। সো আলটিমেটলি আমরা লক্ষ্য করতে পারতেছি যে 2a তোমরা জানো দেখো তোমরা জানো কি জানো তোমরা জানো হচ্ছে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার সমান -1, ওমেগা প্লাস ওমেগা স্কয়ার সমান কি -1, তাহলে 2a মাইনাস b, ঠিক আছে, ওমেগা প্লাস ওমেগা স্কয়ার হচ্ছে -1, সো c ইনটু -1 দ্যাট ইজ -c ইকুয়াল হচ্ছে 0। সো দেখো আমরা কি লিখতে পারি, 2a ইকুয়াল লেখা যাচ্ছে এখানে b প্লাস c পক্ষান্তর করলাম, b প্লাস c পক্ষান্তর করলে লিখলাম দেখো 2a সমান হচ্ছে b প্লাস c, সো অনলি a উইল বি হাফ অফ b প্লাস c, তাহলে আমরা প্রমাণের পার্ট হচ্ছে তিনটা, প্রমাণের পার্ট কয়টা? তিনটা থেকে দেখো একটা প্রমাণ করে ফেললাম, তিনটার মধ্যে হতে একটা প্রমাণ করে ফেললাম আমরা, ঠিক আছে। আচ্ছা এখন দেখো আমরা দ্বিতীয় পার্ট প্রমাণ করব যে x প্লাস y ওমেগাটা তাহলে আমরা প্রমাণ করে ফেলি, দেখো সিম্পলি, তাহলে x প্লাস y ওমেগা দ্বিতীয় উৎপাদক এত ইকুয়াল 0, দ্বিতীয় উৎপাদক এত ইকুয়াল হচ্ছে 0, তাহলে x এর পরিবর্তে এখন আমরা x এর মানটা বসিয়ে দিব, যেটা প্রশ্নে ছিল a প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কয়ার, x এর পরিবর্তে লিখলাম a প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কয়ার x এর পরিবর্তে। ভালো করে লক্ষ্য করো, বুঝতে পারতেছো কিনা আমাকে কমেন্ট করে জানাও প্লিজ, কেউ যদি না বোঝো, বুঝতে যদি কষ্ট হয় আমাকে একটু কমেন্টে জানাও প্লিজ। x প্লাস, তাহলে x এর পরিবর্তে মান বসালাম a প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কয়ার, আর দেখো y এর পরিবর্তে তাহলে কি বসাবো, a প্লাস বি ওমেগা স্কয়ার প্লাস সি ওমেগা, তারপর দেখো সাথে গুণ আকারে হবে কত, অনলি ওমেগা, সাথে দেখো গুণাকারে হবে হচ্ছে ওমেগা, ঠিক আছে, সাথে গুণাকারে হবে এই যে ওমেগা দিয়ে গুণ করে দিলাম, আর ইকুয়াল হচ্ছে 0 লিখে দিলাম। সো একটু লক্ষ্য করো, a প্লাস বি ওমেগা প্লাস হচ্ছে দেখো সি ওমেগা স্কয়ার প্লাস দিয়ে ওমেগা দিয়ে ভিতরে গুণ করে দিলে a ওমেগা প্লাস বি ওমেগা কিউব প্লাস হচ্ছে সি ওমেগা স্কয়ার, সো আলটিমেটলি ইকুয়াল 0। এখন লক্ষ্য করতে হবে দেখো a প্লাস a ওমেগা, তাহলে a কমন নেওয়া যাচ্ছে, a প্লাস a ওমেগা এই দুইটা থেকে আমরা a কমন নিলে হবে 1 প্লাস ওমেগা। পরে দেখো, পরে লক্ষ্য করতে হবে ওমেগা কিউব, এই যে দেখো ওমেগা কিউব মানে 1, ওমেগা কিউব মানে কত 1, আগের ক্লাসগুলোতে আমরা জেনেছিলাম যে ওমেগা কিউব হচ্ছে 1, ওমেগা কিউবের মান হচ্ছে 1, তাইলে দেখো b প্লাস বি ওমেগা হয়ে যাচ্ছে, তাহলে b কমন নিলে এখানে 1 প্লাস ওমেগা থাকলো, আর দেখো প্লাস দিয়ে সি ওমেগা স্কয়ার এখানে একটা, দিস ইজ সি ওমেগা স্কয়ার দুইটা, তাহলে 2c ওমেগা স্কয়ার ইকুয়াল 0। সো দেখো আমরা এখান থেকে যদি 1 প্লাস ওমেগা সমান তোমরা জানো মাইনাস ওমেগা স্কয়ার, তাহলে মাইনাস a ওমেগা স্কয়ার মাইনাস b ওমেগা স্কয়ার, 1 প্লাস ওমেগা স্কয়ার যেহেতু মাইনাস ওমেগা স্কয়ার, 1 প্লাস ওমেগা সমান কি মাইনাস ওমেগা স্কয়ার, সো আমরা 1 প্লাস ওমেগার পরিবর্তে লিখতেছি মাইনাস ওমেগা স্কয়ার, তাহলে এটা কি হবে মাইনাস a ওমেগা স্কয়ার, পরেরটা হবে মাইনাস হচ্ছে মাইনাস বি ওমেগা স্কয়ার হবে এটা, আর প্লাস দেখো প্লাস হচ্ছে 2c ওমেগা স্কয়ার ইকুয়াল 0। সো এখন আমরা কি লিখতে পারি, সবগুলোর মধ্যে দেখো ওমেগা স্কয়ার আছে, ওমেগা স্কয়ার কমন নিয়ে আমরা বাদ দিয়ে দিব, কমন নিয়ে এই মাইনাস a মাইনাস b প্লাস টুয়াইস c ইকুয়াল 0, ঠিক আছে। এখন উভয় পক্ষে যদি আমরা ওমেগা স্কয়ার দিয়ে ভাগ করে দিই, উভয় পক্ষে দেখো ওমেগা স্কয়ার দিয়ে ভাগ করে দিলাম, উভয় পক্ষে ওমেগা স্কয়ার দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কি আসবে, ওমেগা স্কয়ার ভ্যানিশ হয়ে যাবে, থাকবে হচ্ছে মাইনাস a মাইনাস b প্লাস টুয়াইস c ইকুয়াল 0, এটা থাকতেছে। তাহলে এখন দেখো এটা থাকতেছে, তাহলে আমরা কি লিখতে পারি, সো দেখো 2c রেখে দিলাম, আর মাইনাস a মাইনাস b কে রাইট সাইডে পাঠিয়ে দিলাম, তাহলে হবে a প্লাস b।
সো দেখো সি ইকুয়াল হবে হাফ অফ এ প্লাস বি, হাফ অফ এ প্লাস বি। আর যে আরেকটা প্রমাণ হয়ে গেল, প্রমাণের আরেকটা অংশ আমরা পেয়ে গেলাম। কেমন? পরে লাস্ট অংশটা, লাস্ট পোর্শন, প্রমাণের লাস্ট পোর্শনটা ছিল, প্রমাণের লাস্ট পোর্শনটা ছিল, খেয়াল করো ভালো করে, যে এক্স প্লাস ওয়াই ওমেগা স্কয়ার। প্রমাণের লাস্ট পোর্শনটা ছিল এক্স প্লাস ওয়াই ওমেগা স্কয়ার। তাহলে এবং লিখে আমরা এটা লিখব, এবং হচ্ছে এক্স প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল, যদি 0 হয় তাহলে কি হয় দেখো, একটু খেয়াল করো, এক্স এর মান এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কয়ার প্লাস, দেখো ওয়াই এর মান এ প্লাস বি ওমেগা স্কয়ার প্লাস হচ্ছে সি ওমেগা, তার সাথে গুণ হবে ওমেগা স্কয়ার, আর ইকুয়াল হবে 0, ইকুয়াল হবে 0। ঠিক আছে, ইকুয়াল হবে 0। দেখো মিলাইও না, একটার সাথে আরেকটা মিলিয়ে দিও না, এটা আগের পোর্শনের, আগের ম্যাথের আগের অংশেরটা এইটা ছিল। কেমন? এত ইকুয়াল 0। সো লক্ষ্য করো আমরা কি লিখতে পারি, এখন আমরা আগে ওমেগা স্কয়ার দিয়ে ভিতরে গুণ করে দিব, তাহলে সি ওমেগা স্কয়ার প্লাস দিয়ে, দেখো এই যে ওমেগা স্কয়ার দিয়ে ভিতরে গুণ করলে এ ওমেগা স্কয়ার প্লাস হবে বি ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস সি ওমেগা কিউব ইকুয়াল হচ্ছে 0। তাইলে একটু লক্ষ্য করতে হবে, একটু লক্ষ্য করতে হবে ভাইয়ারা, দেখো ভাইয়ারা দেখো, একটু লক্ষ্য করতে হবে, একটু লক্ষ্য করো প্লিজ, একটু লক্ষ্য করো। তাহলে এ প্লাস এ ওমেগা স্কয়ার, এ প্লাস এ ওমেগা স্কয়ার, এ কমন নিলে 1 প্লাস ওমেগা স্কয়ার। পরে দেখো প্লাস দিয়ে আমরা লিখতেছি এই যে ওমেগা কিউব, ওমেগা কিউব মানে কত? 1 1, নিঃসন্দেহে তোমরা জানো ওমেগা কিউব মানে 1, সি ওমেগা কিউব, আর এখানে সি ওমেগা স্কয়ার আছে, ঠিক না? আচ্ছা, তাইলে আমরা যদি সি কমন নিয়ে ফেলি, সি যদি কমন নিয়ে ফেলি তাহলে আসতেছে 1 প্লাস ওমেগা স্কয়ার, প্লাস দিয়ে দেখো ওমেগা টু দি পাওয়ার 4 মানে হচ্ছে অনলি ওমেগা, ওমেগা টু দি পাওয়ার 4 মানে কি? অনলি ওমেগা। ভালো করে খেয়াল করো, ওমেগা টু দি পাওয়ার 4 মানে অনলি ওমেগা, তাইলে এটা হচ্ছে বি ওমেগা, এখানে আরেকটা বি ওমেগা আছে, তাহলে ওমেগা বি ওমেগা আছে দুইটা, তাহলে হবে 2b ওমেগা, 2b ওমেগা ইকুয়াল 0। এখন দেখো সবগুলা থেকে আমরা কমন নিব, তাহলে 1 প্লাস ওমেগা স্কয়ার সমান হচ্ছে মাইনাস ওমেগা, তাহলে মাইনাস এ ওমেগা মাইনাস সি ওমেগা, 1 প্লাস ওমেগা স্কয়ার, 1 প্লাস ওমেগা স্কয়ার, 1 প্লাস ওমেগা স্কয়ার। ভাইয়ারা খেয়াল করো, পুরো খেয়াল করো, এই যে 1 প্লাস ওমেগা স্কয়ার, 1 প্লাস ওমেগা স্কয়ার সমান কি? মাইনাস ওমেগা, তাহলে মাইনাস এ ওমেগা মাইনাস সি ওমেগা আর প্লাস 2b ওমেগা, প্লাস 2b ওমেগা, দেখো ইকুয়াল 0। সো লক্ষ্য করো, লক্ষ্য করো, আমরা এখন শেষ পর্যায়ে আছি এই ম্যাথের। এটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, যদি ভাগ্য সুপ্রসন্ন হয় এই ম্যাথটাই পরীক্ষায় চলে আসবে। এই ম্যাথটা আসার সম্ভাবনা সমূহ সম্ভাবনা রয়েছে। তাহলে আমরা এখান থেকে দেখো আমরা ওমেগা কমন নিতে পারি, অনলি ওমেগা কমন নিলে মাইনাস এ মাইনাস সি আর প্লাস হবে 2b ইকুয়াল 0। উভয় পক্ষে দেখো ওমেগা দিয়ে ভাগ করে দিলে ওমেগাটা ভ্যানিশ হয়ে যাবে, মোকাবেলা করে ফেলবে, মোকাবেলা হয়ে যাবে। কেমন? উভয় পক্ষে যদি ওমেগা দিয়ে গুণ ভাগ করে দেই তাহলে ওমেগা ওমেগা চলে যাবে, থাকবে হচ্ছে বাকি অংশটা, অর্থাৎ 2b মাইনাস এ মাইনাস সি ইকুয়াল 0। এখন আমরা পক্ষান্তর করে লিখব 2b ইকুয়াল হবে সি প্লাস এ অথবা এ প্লাস সি। সো বি ইকুয়াল হচ্ছে হাফ অফ সি প্লাস, দিস ইজ দ্য ফাইনাল ইকুয়েশন, দিস ইজ দ্য ফাইনাল ইকুয়েশন। তাহলে আমরা দেখো পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত 3টা প্রমাণ। এইটুক পর্যন্ত বুঝতে পেরেছো কিনা আমাকে বলো তো, আমাকে বলো তো এইটুক পর্যন্ত বুঝতে পারলে কিনা। আমরা দেখি এটাকে মিনিমাইজ করে দেখি তো আমাদের ম্যাথটা কেমন। এই যে দেখো ছোট্ট করে যে দেখাচ্ছি, এটা দেখো ম্যাথটা। তাহলে এই ম্যাথটা পরীক্ষায় আসার মতো একটা ম্যাথ, ঠিক আছে? তো এই ম্যাথটা দুইভাবে প্রশ্নটা ছিল, দুইভাবে আমরা একটা পোরশন আলোচনা করে ফেললাম। তাহলে দেখো আরেকটা পোরশন যদি আলোচনা করতে চাই, এখান থেকেই আলোচনাটা করা যাবে, ঠিক আছে? এখান থেকে আলোচনা করা যাবে কিভাবে। দেখো আরেকটা পোরশন ছিল, আমরা এখানে দেখি এই অংশ থেকে আমরা নিব। এই অংশ থেকে দেখো, প্রথম অংশ থেকে এক্স প্লাস ওয়াই থেকে, যখন এক্স প্লাস ওয়াই ছিল, দেখো 2a মাইনাস বি মাইনাস সি ইকুয়াল 0, 2a মাইনাস সি মাইনাস বি, 2a মাইনাস বি মাইনাস সি ইকুয়াল 0। তাহলে এটাকে যদি আমি লিখি যে 2a মাইনাস বি মাইনাস সি ইকুয়াল 0, এটা আমরা লিখে ফেললাম। কেমন? এটা একটা অংশ পার্ট, এটা একটা পার্ট আমাদের লাগবে। তাহলে এইখান থেকে দেখো প্রশ্নে আমাদের দেওয়া ছিল a প্লাস বি প্লাস সি ইকুয়াল 0 দেওয়া ছিল। তাহলে a সমান এখানে মাইনাস বি মাইনাস সি। তাহলে লক্ষ্য করো
এর পরিবর্তে আমরা লিখতে পারতেছি, এর পরিবর্তে আমরা লিখতে পারবো মাইনাস বি মাইনাস সি, প্লাস এর পরিবর্তে লেখা যাবে এই দুইটা বি আর সি রাইট সাইডে চলে গেলে মাইনাস বি মাইনাস সি হবে। তাহলে এই পোরশন থেকে দেখো, প্রশ্নের এই পোরশন থেকে আমরা লিখতে পারি 2a, আর এইটুকের পরিবর্তে লিখতে পারি প্লাস এ, ঠিক আছে। আর ওই প্রশ্নের মধ্যে ইকুয়াল জিরো ছিল না, ইকুয়াল জিরো ছিল না ওই প্রশ্নের মধ্যে, অপর যে প্রশ্নটা ছিল অথবা দিয়ে ওইটাতে ইকুয়াল জিরো ছিল না, এইভাবে ছিল। তার মানে এক্স প্লাস ওয়াই, জাস্ট হচ্ছে এক্স প্লাস ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই থেকে আমরা এইটুক মান পেয়েছিলাম, এইটুককে এইভাবে লিখবো, ওইভাবে না লিখে এইভাবে জাস্ট লিখবো। তাহলে এইভাবে লিখলে দেখো এখানে হয়ে যাচ্ছে কত, যে 2a প্লাস এ মানে হচ্ছে 3a, 2a প্লাস এ মানে কত 3a, 2a প্লাস এ মানে হচ্ছে 3a, 2a প্লাস এ মানে হচ্ছে 3a, 2a প্লাস এ মানে কত 3a, এটা একটা পেয়ে গেলাম পোরশন। পরে দেখো, পরে আবার এইটা থেকে এই যে এই ভ্যালুটা থেকে এখান থেকে আমরা আরেকটা মান পাবো, এই লাইনটা এখান থেকে আমরা নিয়ে যাব, ঠিক আছে। এই লাইনটা আমরা একটু নিয়ে যাচ্ছি, দেখো কোন লাইনটা, এই লাইনটা আমাদের নিতে হবে। তাহলে আমরা অন্য কালার ইউজ করি, এই যে এই লাইনটা দরকার, এইটুকু আমরা নিয়ে যাবো এখান থেকে। তাহলে এইটুকু আমরা নিয়ে যাচ্ছি, দেখো ওমেগা স্কয়ার ইন্টু মাইনাস এ মাইনাস বি প্লাস 2c, মাইনাস এ মাইনাস বি প্লাস 2c। তাইলে লক্ষ্য করতে হবে ওমেগা স্কয়ার ইন্টু মাইনাস এ, তাহলে ওমেগা স্কয়ার ইন্টু, তাহলে ওমেগা স্কয়ার ইন্টু মাইনাস এ মাইনাস বি প্লাস 2c, এইটা আমাদের দরকার, এই অংশটা দরকার, ঠিক আছে। এইটুক পেয়েছিলাম এক্স প্লাস ওয়াই থেকে, এইটা পেয়েছিলাম এক্স প্লাস ওয়াই থেকে 3a। পরে দেখো এইটুক থেকে কি পাই আমরা, মাইনাস এ মাইনাস বি মানে হচ্ছে আবার প্লাস সি। তাহলে এখানে দেখো আসতেছে ওমেগা স্কয়ার সি প্লাস টুয়াইস সি, ওমেগা স্কয়ার সি প্লাস টুয়াইস সি, দ্যাট ইজ হচ্ছে 3c ওমেগা স্কয়ার। এই যে এই পার্টটা পেয়ে গেলাম। এখন 3 নাম্বার পার্ট থেকে, 3 নাম্বার পোরশন থেকে আমরা দেখো, 3 নাম্বার পোরশন থেকে আমরা এই অংশটা নিব, এই যে এই অংশ ওমেগা ইন্টু এই যে এই অংশটা নিয়ে যাব। তাহলে এই অংশটা যদি নেই তাহলে কি হয় লক্ষ্য করো, এই অংশটা নিলে কি দা হয় খেয়াল করতে হবে তোমাদেরকে। তাহলে ওমেগা ইন্টু দেখো, ওমেগা ইন্টু দেখো মাইনাস এ মাইনাস সি প্লাস টুয়াইস বি ইকুয়াল, ইকুয়াল দরকার নেই আমাদের, এখানে ইকুয়াল জিরো লিখার দরকার নেই, এত সমান। এখন ওমেগা থাকলো মাইনাস এ মাইনাস সি, মাইনাস এ মাইনাস সি সমান দেখো হচ্ছে প্লাস বি, মাইনাস এ মাইনাস সি সমান হচ্ছে প্লাস বি প্লাস টুয়াইস বি। তাহলে এখানে আসতেছে 3b ওমেগা, 3b ওমেগা, ঠিক আছে। তো আরেকটা যে ম্যাথ ছিল ওইটাতে আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছিল, প্রমাণ করতে বলা হয়েছিল যে দেখো আমরা এটা পেয়েছিলাম যে এক্স প্লাস ওয়াই ইন্টু হচ্ছে এক্স প্লাস ওয়াই ওমেগা ইন্টু হচ্ছে এক্স প্লাস ওয়াই ওমেগা স্কয়ার, এই তিনটার সমান আমাদেরকে প্রমাণ করতে বলেছিল 27 এবিসি, এইটা প্রমাণ করতে বলা হয়েছে, খেয়াল করো ভালো করে, ঠিক আছে। তাহলে ভালো করে খেয়াল করো ভাইয়ারা পুরো। তাহলে দেখো এইটার মান আমরা বের করে ফেলছি, এইটার মানও বের করে ফেলছি, এইটার মানও বের করে ফেলছি। একটা প্রশ্ন ছিল এত সমান 0, আর একটা প্রশ্ন বলতেছে এত সমান 27 এবিসি, ঠিক আছে। তাইলে এখন দেখো, দেখো খেয়াল করো, এই দুইটা থেকে একটা ম্যাথ আসবে ইনশাল্লাহ পরীক্ষায়, মোট পরীক্ষায় এই দুইটা থেকে একটা ম্যাথ আসবে, ঢাকা বোর্ডে বিশেষ করে, ওকে সব বোর্ডে এই দুইটা থেকে একটা ম্যাথ আসবেই। তাহলে এইটা সমান ছিল এক্স প্লাস ওয়াই সমান ছিল 3a, এক্স প্লাস ওয়াই ওমেগা সমান ছিল 3c ওমেগা স্কয়ার, 3c ওমেগা স্কয়ার, আর এক্স প্লাস ওয়াই ওমেগা স্কয়ার হচ্ছে 3b ওমেগা, 3b ওমেগা। তাহলে আমরা যদি লেফট সাইড থেকে রাইট সাইডটা প্রমাণ করতে যাই, ঠিক আছে। সো দিস ইজ দ্য লেফট সাইড, দিস ইজ দ্য লেফট সাইড, এত পর্যন্ত লেফট সাইড। তাহলে লেফট সাইডের মানগুলো বসিয়ে দিলাম, 3 গুণ করলে হবে 27, আর দেখো এ বি সি আছে সাথে ওমেগা স্কয়ার আর ওমেগা মানে ওমেগা কিউব। তো তোমরা জানো ওমেগা কিউব সমান কত 1, ওমেগা কিউব সমান কত জানো, ওমেগা কিউব সমান তোমরা জানো হচ্ছে 1। তাহলে ওমেগা কিউবের পরিবর্তে যদি আমরা 1 বসিয়ে দেই, ওমেগা কিউবের পরিবর্তে যদি 1 বসিয়ে দেই, তাহলে দেখো কি হচ্ছে 27 এ বি সি ইন্টু 1, দ্যাট ইজ হচ্ছে 27 এ বি সি, দিস ইজ দ্য রাইট সাইড। আমরা প্রমাণ করে ফেললাম, দুইটা ম্যাথই আমরা করে ফেললাম খুব দ্রুত, কেমন। তাইলে দেখো আমরা নেক্সট ম্যাথে চলে যাচ্ছি, নেক্সট ম্যাথে চলে যাচ্ছি, আমাদের খুব বেশি সময় নেই, আজান দিয়ে ফেলছে।
ঠিক আছে, আজান দিচ্ছে, আমরা একটু বিরতি নিব। আমরা প্রশ্নটা তুলে ফেলি, তোমরা তুলে ফেলো, এর মধ্যে আমরা দ্রুততার সহিত শেষ করে দিব আজকের ক্লাসটা। ওকে, তাহলে নেক্সট প্রশ্নটা এটা হচ্ছে এত ইকুয়াল হচ্ছে 2 প্রমাণ করো যে এত ইকুয়াল 2 হবে, যখন n, 3 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। তারপর এবং -1 যখন n অপর কোন পূর্ণ সংখ্যা, ঠিক আছে। দেখো প্রশ্নটা বুঝতে পারছো কিনা, আজান অলরেডি শেষ, আমরা একটু দেখি, ঠিক আছে। প্রশ্নটা দেখো কিনা, তাহলে প্রশ্নটা দেখো বুঝতে পেরেছো কিনা, তাহলে প্রশ্নটা খেয়াল করো। যে প্রমাণ করো যে এত প্লাস এত সমান 2, কখন? যখন n এর মানটা 3 দ্বারা বিভাজ্য হবে, নিঃশেষে বিভাজ্য হবে, অর্থাৎ ভাগফল হবে পূর্ণ সংখ্যায়, যদি ভাগফল পূর্ণ সংখ্যায় হয়, n 3 দ্বারা যদি বিভাজ্য হয়, নিঃশেষে বিভাজ্য হয়, সেই ক্ষেত্রে এই রাশিটার মান, এই ভ্যালুটার মান হবে 2, ঠিক আছে। এটা একটা প্রশ্ন। পরে আবার বলছে যে এই সম্পূর্ণ রাশিটার মান হবে -1, এত ইকুয়াল 2, আবার এত ইকুয়াল হবে -1, কখন? এত ইকুয়াল -1 কখন হবে? যখন n এর মানটা অপর কোনো পূর্ণ সংখ্যা হবে, n এর মানটা, তাহলে এখানে কন্ডিশন কয়টা? 2টা কন্ডিশন, খেয়াল রাখতে হবে, এখানে কন্ডিশন হচ্ছে 2টা, ঠিক আছে। কন্ডিশন কয়টা? 2টা। সো দেখো এটা খুবই একটা সহজ, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এইচএসসি বোর্ড এক্সাম 2024, ঠিক আছে। তাইলে পরে দেখো কিভাবে আমরা সমাধানটা করে ফেলি। আমরা ধরে নিব, আচ্ছা দেখো এই যে এই ভ্যালুটা, এটা কি চেনা লাগতেছে? -1 প্লাস √-3/2, এটা কি ছিল? এককের ঘনমূলটা ছিল নিঃসন্দেহে আমরা আগের ক্লাসগুলোতে দেখেছিলাম, এটা এককের ঘনমূল, একটা ঘনমূল যেটাকে আমরা ওমেগা ধরেছিলাম, ঠিক আছে। তাহলে দেখো আবার দেখো -1 প্লাস মাইনাস হচ্ছে -1 মাইনাস √-3, এইটা হচ্ছে আরেকটা ঘনমূল, এটা হচ্ছে এককের আরেকটা ঘনমূল, যেটা ছিল ওমেগা স্কয়ার। তাহলে আমরা এই ভ্যালুটা না লিখে ওমেগা এবং ওমেগা স্কয়ার লিখব, লিখে আমরা প্রমাণটা করব। সো দেখো তুমি চাইলে লিখতে পারো যে ধরিও লিখতে পারো, ধরি এত সমান ওমেগা, যেহেতু প্রশ্নে দেয়া নাই এত সমান ওমেগা স্কয়ার ধরে নিলাম। পরে দেখো আমরা লিখব যে n, প্রথম শর্তটা লিখতেছি, n 3 দ্বারা বিভাজ্য হলে ধরি n/3, মানে n 3 দ্বারা বিভাজ্য, মানে কি n 3 দ্বারা বিভাজ্য, n/3 ইকুয়াল হচ্ছে m ধরে নিলাম। সো দেখো এখান থেকে আমরা লিখতে পারতেছি n ইকুয়াল হবে 3m, ঠিক আছে। এখন নাও আমরা লেফট সাইডটা দেখে নেই। লেফট সাইড হচ্ছে আমাদের কত? তাহলে আমরা বলছি এই ভ্যালুটার পরিবর্তে ওমেগা লিখব, তাহলে ওমেগা টু দি পাওয়ার n প্লাস ওমেগা টু দি পাওয়ার ওমেগা স্কয়ার টু দি পাওয়ার হচ্ছে n। এখন n এর ভ্যালুটা কত পেলাম? আমাকে বলো তো। এই যে 3m, n এর পরিবর্তে আমরা কত লিখব? 3m লিখব। তাহলে n এর পরিবর্তে যদি 3m লিখি, দিস ইজ 3m প্লাস ওমেগা স্কয়ার টু দি পাওয়ার, এখানেও n এর পরিবর্তে 3m লিখে দিলাম। সো দেখো এখন কি হয়ে যাচ্ছে? আমরা শিখেছিলাম ওমেগা যদি 3 এর গুণিতক হয়, আমরা শিখেছিলাম, মনে আছে কিনা ভাইয়ারা? দেখো মনে আছে কিনা? ওমেগা যদি 3 এর গুণিতক হয় তার মান হবে 1,
ওমেগা যদি 3 এর গুণিতক হয় তার মান কত হবে? তার মান হবে 1, সিম্পলি 1। তাহলে ওমেগা দেখো এটা 3 এর গুণিতক হচ্ছে, তাহলে এটার মান হবে 1। এটাও দেখো 2 দিয়ে গুণ করে দিলে 3 দুগুণে 6m হবে। 2 টু দি পাওয়ার 3 মানে কি 6 হবে, ঠিক না? এটাও পাওয়ার এটাও পাওয়ার, তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হবে, তাহলে 2 টু দি পাওয়ার 6m, ঠিক আছে? তাহলে 6 হচ্ছে 3 এর গুণিতক, সো এইটার মানও কত হবে? 1 হবে। তাহলে এখানে আলটিমেটলি আসলো 2, ঠিক আছে? দিস ইজ দ্য রাইট সাইড, দিস ইজ দ্য রাইট সাইড। তাহলে দেখো ম্যাথের প্রথম পোরশনটা আমরা প্রমাণ করে ফেললাম, ম্যাথের প্রথম পোরশনটা আমরা প্রমাণ করে ফেলছি। দেখো এত সমান 2, যখন n 3 দ্বারা বিভাজ্য হবে এটার মান কত হবে? 2 হবে, প্রমাণ করে ফেললাম। এখন দ্বিতীয় পোরশনটা আমরা প্রমাণ করতে চাই, দ্বিতীয় পোরশনটা প্রমাণ করতে চাই। তাইলে পরে দেখো আবার লিখতেছি যে আবার n অপর কোন পূর্ণ সংখ্যা হলে, অপর কোন পূর্ণ সংখ্যা হলে, কোন পূর্ণ সংখ্যা হলে, পূর্ণ সংখ্যা হলে ধরি n ইকুয়াল 3m প্লাস 1। তো অপর কোন পূর্ণ সংখ্যা মানে কি? অপর কোন পূর্ণ সংখ্যা মানে হচ্ছে 3 দ্বারা বিভাজ্য হবে না, এটা শিওর। কি হবে অপর কোন পূর্ণ সংখ্যা সেটা আমরা জানি না, কিন্তু 3 দ্বারা বিভাজ্য হবে না এটা আমরা বুঝতে পারতেছি, একদম ক্লিয়ার, ঠিক আছে? তাহলে অপর কোন পূর্ণ সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে না বলে দেখো আমরা এটাকে কিরকম ভাবে ধরেছি, এইভাবে লিখছি এটাকে। দেখো 3m প্লাস 1, 3m হলে 3 দ্বারা বিভাজ্য হবে। তুমি চাইলে এটাকে 3m প্লাস 2ও ধরতে পারো, 3m প্লাস 4ও ধরতে পারো, 3m প্লাস 5ও ধরতে পারো, কেমন? অপর কোন পূর্ণ সংখ্যাটা 3m প্লাস 3 ধরলে 3 দ্বারা বিভাজ্য হয়ে যাবে, মানে আগেরটা চলে আসবে। 3m প্লাস যদি 6 ধরো তাও 3 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। এই জন্য আমরা এইভাবে ধরছি যে 3m প্লাস 1 অপর কোন পূর্ণ সংখ্যা 3n equal 3m plus 1. So the left side will be, left side দেখো omega to the power n plus omega square to the power হচ্ছে n, কেমন? তাহলে এখন n এর স্থলে আমরা এই ভ্যালুটা বসিয়ে দিব 3m plus 1। তাহলে n এর স্থলে এখন আমরা ভ্যালু বসাবো হচ্ছে 3m plus 1। তাহলে omega to the power দেখো 3m plus 1 প্লাস দিয়ে omega square to the power হচ্ছে 3m প্লাস 1। এখন দেখো আমরা এই যে পাওয়ারগুলা কি করে দিব? সেপারেট করে দিব, আলাদা করে দিব, কেমন? পাওয়ারগুলাকে আমরা আলাদা করে দিব, নির্বাসনে পাঠাবো, ওকে? তাহলে ওমেগা টু দি পাওয়ার হবে দেখো 3m, ওমেগা টু দি পাওয়ার 3m ইনটু হবে ওমেগা টু দি পাওয়ার 1 প্লাস দিয়ে দেখো ওমেগা টু দি পাওয়ার 6m, এই 2 দিয়ে 3 কে গুণ করলে কত হবে? 6 হবে, 6m, আর এই 2 ইনটু 1 মানে 2 ইনটু হবে ওমেগা টু দি পাওয়ার 2 মানে ওমেগা স্কয়ার, ওমেগা স্কয়ার। সো ভালো করে লক্ষ্য করো প্লিজ, সবাই ভালো করে লক্ষ্য করো। দেখো সো কি হয়ে যাচ্ছে, এটা 3 এর গুণিতক, তাহলে এটা হবে 1 ইনটু ওমেগা প্লাস দিয়ে এটাও হচ্ছে 3 এর গুণিতক বা 6 এর গুণিতক, এটাও হবে 1, তাহলে 1 ইনটু হচ্ছে ওমেগা স্কয়ার, ঠিক আছে? ওমেগা প্লাস ওমেগা স্কয়ার সমান কি? -1, -1। দিস ইজ দ্য রাইট সাইড, হুইচ was the second part of the proof। তাহলে এটা ছিল কি আমাদের প্রমাণের দ্বিতীয় অংশ, প্রমাণের ম্যাথের প্রমাণের দ্বিতীয় অংশটা ছিল এটা, ঠিক আছে? তাহলে আমরা প্রমাণ করে ফেললাম, তো আমরা প্রমাণ করে ফেললাম, ঠিক আছে? তো আমরা আর খুব বেশি সময় নিচ্ছি না, আমাদের লাইভ ক্লাসটি কিছুক্ষণের মধ্যে আমরা শেষ করে ফেলবো। এখন তোমরা কমেন্ট করে আমাকে বলো, দেখো তো এই ম্যাথটা বোঝা গেছে কিনা। খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এটা বোর্ডে অসংখ্যবার এসেছে, ঠিক আছে? বোর্ডে এই যে এই বইয়ের মধ্যে এই ম্যাথটা আছে, এই বইতেও আছে, আমরা সাজেশনের ভিতরে যে ম্যাথগুলো আছে ওই ম্যাথগুলোর মধ্যে অন্তর্ভুক্ত একটা ম্যাথ হচ্ছে এটা, ঠিক আছে? এটাও চলে আসতে পারে। তাহলে আমি দেখো 4 মার্কের যে প্রশ্নগুলো ছিল, 4 মার্কের যে কোয়েশ্চেনগুলো ছিল, এগুলো কিন্তু খুবই লিমিটেড আমি এখানে করে দিয়েছি, যেগুলা এই বইতে আছে। তোমরা ওই ম্যাথগুলাই বারবার করবা, যারা ধরো সময় তোমরা প্রস্তুতি অনেক লেটে শুরু করেছো, তারা শুধু এই ম্যাথগুলো বারবার এখন করো, অন্য ম্যাথ করার দরকার নেই, তাইলেই চলবে, ঠিক আছে? আর এই বইটা কালেক্ট করে ফেলো দ্রুত, তাহলে আমাদের সাথে সাথে আমরা যখন প্র্যাকটিস করাবো তুমিও সাথে সাথে প্র্যাকটিস করতে পারবে, ঠিক আছে? ওকে, তাহলে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তার পূর্বে আমি একটু কমেন্ট পড়তে চাই শেষ করার পূর্বে।
ওকে, তোমরা কমেন্ট করো যে তোমরা বুঝতে পেরেছো কিনা। সাদমান, সাইফ, প্রিন্সিপাল, যারা লাইভে আছো তারা একটু কমেন্ট করে ফেলো দ্রুত, আমরা ক্লাসটি এখনই শেষ করতে যাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা দেখো জটিল সংখ্যার সবগুলা যে তোমাদের এই সাজেশন ভিত্তিক, আমাদের সাজেশন ভিত্তিক যে সাজেশনটা ছিল জটিল সংখ্যা থেকে, সব ম্যাথ কিন্তু আমরা করে দিয়েছি, এখানে সব ম্যাথগুলা করে দিয়েছি। সো তোমরা এই ম্যাথগুলো বারবার প্র্যাকটিস করো, অর্থাৎ এখানে লাইভে যে ম্যাথগুলো আছে, আমরা লাইভে যে ম্যাথগুলো করিয়েছি, যেহেতু ভিডিও রেকর্ডেড থাকবে, সো তোমরা এই ম্যাথগুলো বারবার করো। এগুলা যেখানে প্রবলেমে পড়বা পজ করে ভিডিওটা জাস্ট একটু দেখে নাও, দেখে নিয়ে আবার সলভ করো। এরপরে যদি না বুঝো, বুঝতে যদি প্রবলেম হয় আমাকে নক দাও মেসেঞ্জারে, অথবা আমাদের মেসেঞ্জার গ্রুপে নক দিতে পারো, অথবা আমাকে ইনবক্স করতে পারো। কেমন? ওকে, সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাসটি শেষ করতেছি। আসসালামু আলাইকুম।